আজকে আমি সহজ পাঠ চ্যানেলে চলে এসেছি সম্পূর্ণ নতুন সাবজেক্ট নিয়ে। তার মানে কিন্তু অঙ্কই, ম্যাথ। বোর্ডটা দেখে বুঝতে পারছো আমরা 7-এর ক্লাস করাবো। আর যেটা বহুদিন ধরে বলছিলাম যে শুরু করব, অলরেডি আমরা অঙ্ক করতে গিয়ে সেগুলো শুরু করছি, কারণ তোমরা জানো হয়তো। কিন্তু আমি এবার একদম আদি থেকে ধরে, দেখো কেসিনাক বইতে দেখবে বীজগণিত হয়তো 6-এ সেরকমভাবে নেই, কিন্তু আমি এইখানে করাবো বীজগণিতটা কেসিনাক বই দিয়ে। খুব সুন্দর সুন্দর করতে তোমার সরকারি বইতে যাব, দেখবে সরকারি বই একদম সোজা। যাই হোক, আমি একদম প্রথম থেকে যাচ্ছি। কেসিনাগের যে বীজগণিত বা বীজগণিতটাকে ইংরেজিতে কি বলে, অ্যালজেব্রা। অ্যালজেব্রা দেখছো, আমি কোনো কোনো কিছু দিইনি আজকে। আজকে আমি প্রাথমিক বীজগণিতটা কি, বীজগণিতটা কিভাবে ইউজ করা হয়, বীজগণিতের কিছু সূত্র আমরা লিখিয়ে দেব, বলে দেব। সেইটা তোমরা আপাতত 7 অবধি যে জিনিসগুলো লাগবে তোমরা চোখ কান বুঝে সেগুলো লিখে নেবে। দেখো বীজগণিত কি, কেন ইউজ করা হয়। আমরা দেখেছো এর আগে অনেকগুলো ব্যাপার করেছি। সেটা হচ্ছে আমরা ধরি ধরি ধরি, লেট ইংরেজিতে বলে, বা মনে করি বা অ্যাজুম করি, এইরকম কথাবার্তা করে অঙ্ক করেছি। তাহলে এই ধরছি, হঠাৎ করে একটা জিনিসকে ধরে নিচ্ছি। দেখো আমরা যেখানে অঙ্ক করি, এইটা আমি জাস্ট একটুখানি তোমাদের বলে যে তোমরা হয়তো জানো যে ধরে নিয়ে, হ্যাঁ, একটা কোনো সম্পত্তির, সমগ্র সম্পত্তির মূল্য এক্স ধরি বা এক অংশ ধরেছ। এইটা কিভাবে ধরা হয়, কে ধরতে বললো, কেন ধরবো? দেখো এই ধরাটার উপর অঙ্কটা আমাদের ডিপেন্ড করে। আমাদের যে কোনো, ধরো আজকে যে কোনো যারা অঙ্ক নিয়ে রিসার্চ করছে, ম্যাথামেটিশিয়ান রয়েছে, তারা একটা সূত্র আবিষ্কার হয়েছে। সেইটা কিন্তু একটা কিছুকে অ্যাজাম করে এ প্লাস বি হোল স্কোয়ার, সেটাকে ধরেছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ অ্যান্ড বি বাস্তব সংখ্যা ধরে নিয়ে আমরা করেছি। তারপরে এর যে সূত্রটা এলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তোমরা কিছু বুঝতে পারছো না, আমি একটু ধরাটা নিয়ে বলছি। এই ধরে নিয়ে, যেহেতু এ বি বাস্তব সংখ্যা, তাহলে এদের আছে, তাহলে সেই হেতু এটা করে কমপ্লেক্স হোক, কম্পাউন্ড হোক, প্লাস হোক, মাইনাস হোক, যে কোনো ধরে নিয়ে আমরা সমস্ত কিছুকে এগিয়েছি, তার থেকে একটা রেজাল্ট বেরিয়েছে। সেই রেজাল্টকে ধরে নিয়ে একজন ম্যাথামেটিশিয়ান ওই যে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab, সেইটাকে নিয়ে যে আমি ওই সময় কোনো একটা ম্যাথামেটিশিয়ান কি করছে, কোনো একটা সময় একটা সূত্র, একটা জিনিস আবিষ্কার করলেন, সেটা একটা বেসিক ধরে নিয়ে, সেটা 10 বছর পর যখন হচ্ছে, তাকে তখন আর ওটা করতে হচ্ছে না, কিন্তু সে ওই ফর্মুলাটা পেয়ে গেল, ফর্মুলাটাকে বেস করে করছে। এই তো আমরা অ্যান্সার পেয়ে গেছি, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, সেই, তাহলে সেইখানটাকে বেস করে, সেই জিনিসটাকে বেস করে এগিয়ে যাওয়া। যাই হোক, এটা অনেক জটিল ব্যাপার আছে, ম্যাট্রিক্সের ব্যাপার আছে, ম্যাট্রিক্স করলে এ প্লাস বি হোল স্কোয়ার নাও আসতে পারে তার ফর্মুলা। তোমরা ওগুলো যেও না, ওগুলো হায়ার ক্লাসে, গ্র্যাজুয়েশনের দিকে, এইচএসের দিকে, হ্যাঁ, সেগুলো তোমরা যেও না। তাহলে আমরা জানি যে আমাদের বীজগণিত করতে গেলে তোমরা শিখেছো যে একটা কথা ধ্রুবক। দেখো আমি কিন্তু এটা কিচ্ছু জানি না, এখন তুমি ভেবে নেবে যে আমরা বীজগণিতে কিচ্ছু জানি না, বীজগণিত শুরু করছি আমরা ওখানে, হ্যাঁ, করেছি বলে, ধরেছি বলে সেটা না। ধ্রুবক এটাকে বলে কনস্ট্যান্ট। কেন এইবার কিন্তু আস্তে আস্তে তোমাদের ইংরাজি ট্রামগুলো জানতে হবে। হ্যাঁ, CON কনস্ট্যান্ট। আর একটা হচ্ছে, হ্যাঁ, তোমার চলরাশি বা ভেরিয়েবল। চলরাশি, চলরাশি বা ইংরেজিতে বলে ভেরিয়েবল। এই দুটো কিন্তু আমাদের বীজগণিত করতে গেলে লাগবে প্রথম। তাহলে কনস্ট্যান্ট কি, যে কোনো স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 5 6, একটা এক, এইটা হচ্ছে, হ্যাঁ, 1 2 3 4 এরকম করে যে সংখ্যাগুলো যাচ্ছে, যেগুলো, বা শূন্য একটা,
শূন্যটা বাদ দিলাম কেন তাকে, বেচারিকে। এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এই রাশিগুলো নির্দিষ্ট। একটা বল, তোমার কাছে কটা বল আছে? দুটো বল, দুটো একটা নির্দিষ্ট হয়ে গেল। আর চলরাশি মানে যেটাকে আমরা ধরে নিচ্ছি আমার কাছে এক্সটি বল আছে। এই এক্স, এই এক্স ওয়াই জেড, এই যে ইংরেজির লেটারগুলো, এই লেটার দিয়েই কিন্তু আমাদের হয়। দেখো আমরা খুব দুটো জিনিস, প্রথম কথা হচ্ছে সবচেয়ে বেশি আমরা ইউজ করবো এক্স, এ বি, হ্যাঁ, আর ওয়াই, তারপরে পি আসতে পারে, কিউ আসতে পারে, এগুলো বার করতে পারি। এগুলো সব ছোট হাতেরই ম্যাক্সিমাম আমরা ইউজ করি। হ্যাঁ, তাহলে যে এই যে মানে কনস্ট্যান্ট ধ্রুবক হলো, এই ধ্রুবক কিন্তু দু ধরনের হয়। একটা হচ্ছে প্লাস, আর একটা হচ্ছে এই যখন বীজগণিতে আসছে, দেখো প্লাস মাইনাস তোমরা শিখেছিলে, এরকম একটা যদি রাশি থাকে, এইটা মাঝখানে জিরো, ডান দিকের গুলো এই 1 2 3 4 5, 1 2 3 4 5, এই দিকের গুলো +1 +2 +3 +4 +5, ডান দিকে যেগুলো যাচ্ছে সেগুলো প্লাস, শূন্য থেকে বাঁ দিকে যেগুলো আসছে -1 -2 -3 -4 -5, এরকম করে 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 বাড়তে যায়। তাহলে আমি যদি দেখো আমরা কি করেছিলাম সংখ্যা রাশিতে, মনে পড়ছে কিনা দেখো, আমরা -3 থেকে +2 অবধি দূরত্ব কত, দূরত্ব কত, আর একটা জিনিস মনে রাখবে, দুটোর মধ্যে যোগফল আলাদা। দূরত্ব কত দেখো, এখান থেকে এখানে যেতে গেলে, যেটা সংখ্যা রাশিতে করেছিলাম, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, পাঁচটা ঘর, তাহলে তুমি বলে 3 আর 2 যোগ করে তো 5, কিন্তু এখানে -2 +2 আছে, -3 +2, এগুলো আমরা পরে শেখাচ্ছি আগে। আগে আমি চলরাশি, চলরাশি হচ্ছে যে রাশিটার মান আমার কাছে এক্সটি পেন আছে, এক্সটি আমি 6টা বলতে পারি, এক্সটা আমি 7টা বলতে পারি, এক্সটা আমার কাছে 8টা বলতে পারি, সেইটা আমাকে বের করতে হবে। এক্স এর মান কখনো 6 হতে পারে, কখনো 5 হতে পারে, বিভিন্ন অঙ্কর বেসিসে, বিভিন্ন শর্তের বেসিসে বিভিন্ন হয়। তাই জন্য এটাকে বলে ভেরিয়েবল, ভ্যারি করে, ভেরিয়েবল ভ্যারি থেকে আসছে, মানে চলরাশি, যে রাশিটা চলতে থাকে। হ্যাঁ, আর এখানে কি হয়, এখানে ধ্রুব রাশি মানে সেটা ঠিক থাকে, হয় ধনাত্মক রাশি, ঋণাত্মক, এই দিকের রাশিগুলোকে বলা হবে ধনাত্মক রাশি, মানে পজিটিভ। হ্যাঁ, পজিটিভ। আর এই দিকের রাশিগুলোকে নেগেটিভ, মানে ঋণাত্মক রাশি। আবার যদি এইরকম একটা সিঁড়ি থাকে, সিঁড়ির নিচের দিকে নামলে হচ্ছে ঋণাত্মক, উপরের দিকে হচ্ছে ধনাত্মক। এগুলো সাধারণত আমরা এই ধরে, আবার দেখো সব ধরে, হ্যাঁ, ধরে আমরা অঙ্কগুলো করে থাকি। তাহলে আমাদের বেসিক কি হলো, আমরা যে জিনিসটা কি হচ্ছে বীজগণিতে, আমরা যে এই যে সংখ্যাটাকে আমরা দুরকম ভাবে করলাম, একটা হচ্ছে ধ্রুবক, একটা হচ্ছে চলরাশি, কনস্ট্যান্ট, ভেরিয়েবল। কনস্ট্যান্ট হচ্ছে 0 1 2 3 4 বা +1 -1 এইরকম, আর চলরাশি হচ্ছে যে রাশিটার মান ক্রমশ বাড়তে বা কমতে, মানে সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, x = 2, সেইটা হচ্ছে চলরাশি, যেটা ভ্যারি করছে। ঠিক আছে, এইবার আমরা সংখ্যা রাশিতে শিখেছিলাম যে 0 যদি মাঝখানে হয়, তার ডান দিকের গুলো হচ্ছে ধনাত্মক রাশি, বাম দিকের গুলো হচ্ছে ঋণাত্মক রাশি। এগুলো 6 জিনিস, আমি একটু তোমাকে দিয়ে দিচ্ছি। আমরা তারপরে কি ছিলাম, আমরা শিখেছিলাম কি, দেখো এগুলো হয়ে গেল। হ্যাঁ, আমরা চিহ্ন কটা জানি, আমরা জানি যোগ চিহ্ন, প্লাস, মাইনাস চিহ্ন, গুণ চিহ্ন, অ্যান্ড ভাগ চিহ্ন, এই চিহ্ন দিয়েই আমরা করব কিন্তু। হ্যাঁ, এইবারে তোমার কতগুলো জিনিস তোমরা শিখে নাও, যে এইখানে আমি 1 1 2 3 4 করে আগে করছি। দেখো ধনাত্মকের উল্টো কি, ঋণাত্মক, তাই তো? আচ্ছা, দেখো আমরা এইগুলো একটু শিখেও তোমাদের, তার আগে তোমাদের একটু জিনিস শেখাচ্ছি আমি। ধরো তোমাদের একটা ক্রিকেট ম্যাচে কতজন বললো যে কতজন দেখতে গেছে, তুমি জানো না, তুমি কি করবে, তুমি এক্স ধরে নেবে, ধরে নি
এক্স জন দেখতে গেছে, আমরা তাই দিয়ে অঙ্ক করেছি, বা ওয়াই জন দেখতে গেছে। হ্যাঁ, তাহলে যদি অজানা রাশিটা যেটা সেটা যদি 5 হয়, তাহলে এক্স ইজিক্যাল টু 5, বা 6 হলে এক্স ইজিক্যাল টু 7। হ্যাঁ, তেমনি আমরা কি করছি, একটু সূত্র, এগুলো সূত্র বলবো না ঠিক, দেখো আমরা জানি এখানে প্লাস ইনটু প্লাস, তাহলে হবে প্লাস। তুমি ভাবলে এটা কি জিনিস, ধরো 2 গুণ 2, এখানে উদাহরণ দিচ্ছি 2 গুণ 2, মানে 2-এর আগেও প্লাস আছে, এর আগেও প্লাস আছে, তাহলে তোমার হবে 4, তাই তো, প্লাস 4ই, প্লাস এ প্লাসে 4, আমি আগে গুণের দিয়ে করছি। এবার প্লাস একটা গুণ মাইনাস একটা, কি হবে, মনে রাখবে প্লাসে মাইনাসে মাইনাস। হ্যাঁ, এটা হবে মাইনাস, যেমন আমি এই 2 দিয়ে গুণ করছি, +2 গুণ -2 সমান হবে প্লাসে মাইনাসে মাইনাস, -4 হলো। হ্যাঁ, 3 নম্বর, মাইনাস, তুমি বললে যদি মাইনাসটা এদিকে থাকে, দেখো গুণে 2 × 3 কি হয়, আর 3 × 2 একই তো হয়, বিনিময় 2 × 3 3 × 2 একই জিনিস হয়, তাহলে এটা কি হবে, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, একই জিনিস। তাহলে যদি এরকম হয় আমার -2 গুণ +2 সমান -4। 4 নম্বর, মাইনাস গুণ মাইনাস কি হবে, তাহলে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। হ্যাঁ, তাহলে এটা কি, -2 গুণ -2 সমান +4। ঠিক আছে, এই 4টে জিনিস, এটা হচ্ছে গুণের সময়, গুণের সময়। এবারে ভাগের সময় একই নিয়ম, ভাগের সময় দেখো, আমি গুণ আসছি, ভাগ আসছি, তারপরে যোগ আসবো, তারপরে যোগ বিয়োগ আসবো। 5 প্লাস ভাগ প্লাস, মানে প্লাস বাই প্লাস, যাতে ঘাবড়ে না যাও তোমরা দেখে, আমি সেই জন্য এটাও দিয়ে দিচ্ছি, প্লাস বাই প্লাস সমান সমান প্লাস, দ্যাট মিনস 2/2 সমান 1, তাই তো, এটাও প্লাস আছে, এটাও প্লাস আছে, প্লাস থাকলে বাদিকে কিছু না লিখলে চলে যায়। তারপরে প্লাস ভাগ মাইনাস, তার মানে কি, প্লাস বাই মাইনাস সমান সমান মাইনাস, ওই যে প্লাসে মাইনাসে মাইনাস সমান সমান, দেখো 2/-2 কাটাকাটি হয়ে -1, 2 2 কাটলো, এটা প্লাসে বাই। আবার 7 নম্বর দেখো, মাইনাস ভাগ প্লাস সমান -বাই+, আমি আজকে ছোট্ট করে এই নিয়মগুলোতেই থাকবো আজকে, মাইনাস সমান -2/+2 সমান -1, কাটাকাটি। 8 নম্বর, মাইনাস ভাগ মাইনাস, মাইনাস মাইনাস সমান প্লাস, একই রকম গুণের মতোই কিন্তু একই রকম, যেমন -2/-2 সমান 1, মাইনাস মাইনাস কেটে যাবে, -2। ঠিক আছে, এই কটা ভালো করে ছবি তুলে রেখে দাও বা দিয়ে রেখে দাও, আমাদের প্রতি পদক্ষেপে এটা লাগবে। ঠিক আছে, আমি এবার মুছছি, এইবার গুণের সময় হলো, ভাগের সময় হলো। আটটা হয়েছে, এবার যোগ বিয়োগের সময়, যোগ ও বিয়োগের সময়, সময় কি হবে, দেখো 9 প্লাস
এইখানে একটু আমাকে বোঝাতে হবে। হ্যাঁ, ধরো 8 প্লাস 2 কি হচ্ছে 10 হবে, দুটোই যোগ আছে। হ্যাঁ, আমি আগে বুঝিয়ে নিচ্ছি তারপরে বলছি। হ্যাঁ, আচ্ছা লিখেই দিই। একই চিহ্নে যোগ হয়, যেমন কি, যেমন কি 8 প্লাস 2 10, কিন্তু বড় চিহ্নটি বসে। হ্যাঁ, একই চিহ্নে যোগ হয় কিন্তু বড় চিহ্নটি বসে। তাহলে বড় চিহ্ন কি আছে, প্লাস, এখানে কিছু নেই মানে প্লাস। এবার যদি -8 -2 কি হতো, একই চিহ্নে বলেছি, তাহলে কি হবে, যোগ হবে। চোখ কান বুঝে যোগ। চিহ্ন কোনটা বসবে, বলেছে বড়র চিহ্ন বসে। বড়র যে চিহ্ন আছে, বড়র কি চিহ্ন আছে, মাইনাস। এখানে বড়র চিহ্ন কি ছিল, প্লাস, তাহলে এটা হবে -10। বুঝতে পেরেছ, একই চিহ্নে যোগ হয়। বিপরীত চিহ্নে বিয়োগ হবে, কিন্তু বড়র চিহ্ন বসবে। সব সময় একই। দেখো, যেমন বিপরীত চিহ্ন 8 -2 কি হচ্ছে, একদম সোজা 6 হচ্ছে। চিহ্ন কোনটা বসেছে, বড়র চিহ্ন। আবার 2 -8 কি হচ্ছে, বিপরীত চিহ্ন, তাহলে বিয়োগই হবে। তাহলে বড়টার থেকে ছোটটা আগে আমি বিয়োগ দিয়ে দেবো, 8 থেকে 2 বিয়োগ দিলে 6। চিহ্ন কোনটা বসবে, বড় চিহ্ন, অতএব মাইনাস। এইগুলো কিন্তু, তাহলে কি হলো, আমার 10টা জিনিস আমি করালাম, গুণ, ভাগ, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। হ্যাঁ, ঠিক ভাগের ক্ষেত্রেও চাই হয়ে যাবে। আর মাইনাসে মাইনাসে প্লাস। এখানে কি হবে, একই চিহ্নে যোগ হবে। একই চিহ্ন, দেখো দেখো, প্লাস প্লাস যোগ হয়েছে, মাইনাস মাইনাস যোগ হয়েছে। বিপরীত চিহ্ন বিয়োগ হবে, বিপরীত চিহ্ন বিয়োগ হবে, চিহ্ন বসবে বড় চিহ্নটা। এই কটা কিন্তু গুলাবে না। আচ্ছা, এইবারে আমি হয়ে গেছে। এইবারে আমি আসছি, তাহলে যোগ বিয়োগের সময় হলো, গুণ ভাগের সময় হলো। হ্যাঁ, এইবারে আমি আসছি, ধরো একটা রাশি এক্স। এক্স এর আগে কি আছে, এক্স এর আগে আছে 1, এটা 1। আমার কাছে যা কলম আছে তার পরিমাণ এক্সটি, তার মানে 1x। আমার কাছে যা কলম আছে, আমার দাদার কাছে তার ডবল কলম আছে, তখন হবে, আমার কাছে এক্সটি আছে, দাদার কাছে ডবল, মানে 2 × x, মানে আমরা লিখতে পারবো 2x। তাহলে এই 2টা কি, এক্স এর সহগ। এই কথাটা মাথায় রাখবে, এক্স এর সহগ। এইবারে একটা জিনিস মনে রেখো, আমি সূচকে আসছি না, সূচকে পরে যাব, এটা এক্স এর সহগ। এইবারে বীজ আমরা যেমন করেছিলাম কি, এক্স, না এক্স না, 3 আর 4 যোগ করেছিলাম 7, তাই তো। হ্যাঁ, কারণ এরা একটা সংখ্যা, বাস্তব সংখ্যা, এটা সংখ্যা। কিন্তু আমার একটা রাশি আছে এক্স, আমার কাছে এক্সটি কলম আছে, তোমার কাছে ওয়াইটি পেন্সিল আছে, তখন আমরা কি করতে পারবো, এক্স প্লাস ওয়াই করতে পারবো না তো, কারণ আমার কাছে এক্স আর, কিন্তু আমাদের কাছে দুজনের মিলে কত কলম আর পেন আছে, তখন এক্স প্লাস ওয়াই লিখতে পারবো। ঠিক আছে, এইটা জিনিসটা বোঝো।
এক্স প্লাস ওয়াই, যখন অর্থাৎ তোমরা দেখবে সদিশ রাশি আর অসদিশ রাশি, সদিশ রাশি মানে একই রকম দেখতে। দেখো এইটা আর এইটা একরকম দেখতে না, এক্স আর ওয়াই দুটো আলাদা, তাহলে আমরা এদের যোগ বিয়োগ কিছুই করতে পারবো না। এক্স প্লাস ওয়াই সমান কিন্তু আমরা ওয়াই প্লাস এক্স লিখতে পারি, এটা মাথায় রাখো, যা পড়াচ্ছি একদম সুন্দর করে মাথায় রেখো। এক্স প্লাস ওয়াই সমান আমরা ওয়াই প্লাস এক্স এটা লিখতে পারি, কিন্তু এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস এক্স লিখতে পারি না, লিখতে পারি না, এইটার ক্ষেত্রে হয় না। আবার লিখতে পারি না মানে এটা এক্স ওয়াই সমান ওয়াই এক্স, কারণ 2 গুণ 3 আর 3 গুণ 2 একই তো, লিখতে পারি, কিন্তু এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই এক্স লিখতে পারি না। ঠিক আছে, তাহলে যোগ আর গুণের সময় এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস এক্স একই জিনিস। ঠিক আছে, আর এক্স এর আগে যদি কিছু না থাকে তার মানে এর সহগ কত, এর একটা এক্স। এইবারে দুটো এক্স আমরা কি লিখবো, 2x, আর 2y আমরা যোগ করতে পারি না। ঠিক আছে, এটার থেকে একটা জিনিস করা যায়, দুজনের ক্ষেত্রেই 2 আছে, এটাকে বলে কমন নেওয়া, কমন নিয়ে এর কাছে কি থাকছে, একে 2 দিয়ে ভাগ করলে এর কাছে থাকছে এক্স, এর কাছে থাকছে ওয়াই, এরকম লিখতে পারি। কিন্তু দেখো এইগুলো কিন্তু একদম মনে রাখো, নাহলে কিন্তু এই ক্লাসটা মিস হয়ে গেলে কিন্তু আমি বীজগণিতের আদি কথায় যাচ্ছি, আস্তে আস্তে আমি ঢুকে যাচ্ছি, বইয়ে কি আছে আমি জানি না। এইবার দেখো আমরা 2x প্লাস 3y প্লাস 5x মাইনাস 4y, এই যে একই জিনিসগুলোর আমার কি করব, যোগ করব, 2x আর 5x কাছাকাছি নিয়ে আসছি। ঠিক আছে, প্লাস 3y মাইনাস 4y, এদের দুজনের মধ্যে যা কিছু হবে এদের দুজনের মধ্যে যা কিছু হবে। তাহলে দেখো আমরা কি করব এই ক্ষেত্রে আমরা করব কি, একই রাশিগুলো যোগ করব। এটা কটা, দুটো এক্স আছে, এটা 5টা এক্স আছে, এই যে সহগগুলো আমরা যোগ করে নেব, তখন আমরা করব 2 আর 5 কত, 7। এইবার এখানে কি হবে, বিপরীত রাশি আছে, একটু আগে বললাম, দেখো এক্ষুনি লাগছে, বিপরীত রাশিতে কি হবে, বিয়োগ হবে। তাহলে বিয়োগ করতে গেলে আমার কি করব, এইটা এই 4 থেকে 3 বিয়োগ বাদ দিলে, 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে 1 ওয়াই লিখবো না, তাহলে আমরা 1 ওয়াই লিখবো না। হ্যাঁ, তাহলে এইবারে এখানে মাঝখানের চিহ্নটা কি হবে, আমরা শুধু ওয়াই লিখবো, মাঝখানের চিহ্নটা হবে যেটা বড় চিহ্ন, প্লাস 3y মাইনাস 4y, তাহলে এই হচ্ছে তোমার ব্যাপার। ঠিক আছে, আজকে আর বেশি দূর যাব না, মাথা গুলিয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, কনস্ট্যান্ট করলাম, ধ্রুব রাশি, চলরাশি। হ্যাঁ, আচ্ছা আর একটু করাই, দেখো এই এক্সারসাইজটা তোমরা করবে, কেসিনাগ এক্সারসাইজ 1.3। ঠিক আছে, এ ও 3 এ ও 3 এর যোগফল, 2 ও 3 এর যোগফল কি করতাম, 2 প্লাস 3, ঠিক তেমনি a প্লাস 3 এইরকম। তারপরে দিচ্ছে ধরো এক্স কে 4 দিয়ে গুণ, এক্স কে 4 দিয়ে গুণ, তাহলে এক্স গুণ 4, তাই তো, তখন আমরা এটা লিখবো 4x। তারপরে ধরো লিখছে এক্স কে 5 দিয়ে ভাগ, এক্স কে 5 দিয়ে ভাগ, এক্স ভাগ 5 মানে এক্স বাই 5, এইটা হয়ে যাওয়া মানে বাই 5। তারপরে ধরো লিখছে এক্স এর থেকে 2 বিয়োগ, এক্স এর থেকে 2 বিয়োগ, এক্স এর থেকে, 2 এর থেকে নয় কিন্তু, তাহলে এক্স বড়, এক্স মাইনাস 2। ঠিক আছে, তারপরে লিখছে ধরো
এক্স 10-এর চেয়ে বড়, এক্স 10-এর চেয়ে বড়, কি লিখবো? এক্স 10-এর চেয়ে, এক্স গ্রেটার দ্যান, এটা তো গ্রেটার দ্যান চিহ্ন, এক্স গ্রেটার দ্যান 10, তাই তো? এক্স গ্রেটার দ্যান 10 মানে এক্স 10-এর চেয়ে বড়। এক্স ওয়াই এর চেয়ে ছোট, এক্স ওয়াই এর চেয়ে ছোট। দেখো এখানে যদি বলতো এক্স 10-এর চেয়ে কত বড়, 10-এর চেয়ে কত বড়, তখন কি হতো? এক্স 10-এর চেয়ে কত বড়, তখন কিন্তু বিয়োগ করে দেখাতাম কে বড়, এক্স বড়, এক্স -10। হ্যাঁ, এবারে বলেছে এক্স এ কি বলো, কি লিখলাম? এক্স ওয়াই এর চেয়ে ছোট, তাহলে এক্স কে ছোট? এক্স ছোট কার থেকে? ওয়াই থেকে, ওয়াই, এক্স লেস দেন ওয়াই। ঠিক আছে, তারপরে লিখছে এ 7-এর চেয়ে ছোট নয়, এ 7-এর চেয়ে ছোট নয়। দেখো এ 7-এর চেয়ে ছোট নয়, এখানে কি বলেছে? এ 7-এর চেয়ে ছোট নয় মানে কি? এ 7 নট ইকাল টু, নট লেস দ্যান, ছোট নয়, কারণ এ সমানও হতে পারে আবার এ বড়ও হতে পারে। 7-এর চেয়ে ছোট নয়, অর্থাৎ এ 7-এর সমানও হতে পারে, 7-এর বড়, তাহলে আমরা সেটা লিখবো না, এ নট লেস দ্যান, এটাকে বলে নট লেস দ্যান। তারপরে এক্স 4-এর সমান, এক্স 4-এর সমান, দেখো সব চিহ্নগুলো আমার লাগছে, তাহলে কি হবে? এটা কি হবে? এক্স ইজ ইকুয়াল টু 4, তাই তো? আর কি? এক্স এর 2 গুণের সঙ্গে 2 বিয়োগ, এখানে উপরে লিখি, এগুলো কেটে দিলাম। দেখো কটা দেখিয়ে দিচ্ছি, এই পর এক্স এর 2 গুণের 2 গুণের সঙ্গে 2 বিয়োগ সমান কি হবে? এক্স এর 2 গুণ মানে এক্স গুণ 2, তার থেকে 2 বিয়োগ করব, কত বিয়োগ করব? 2, তার মানে এটা হবে 2x - 2, এরকম লিখতে পারো। পরে আরেকটু বলবে ছেলেটা খুবই ভালো জানে, হ্যাঁ, 2 কমন নিলাম, এখানে কি পড়ে থাকছে? x - 1, এরকমও লিখে দিতে, তোমাদের এখন প্রাথমিক এইটা লিখে দিলেই হয়ে যাবে, কিন্তু পরের জন্য আমরা এইটা করব, 2 কমন নিচ্ছি, x থাকছে, এখানে 1 থাকছে, ঠিক আছে? তারপরে আছে এক্স এর 10 গুণের সঙ্গে 6-এর সমষ্টি, এক্স এর 10 গুণের সঙ্গে 6-এর সমষ্টি, তাহলে এক্স এর 10 গুণ মানে 10x, একবারে করছি, তার 6, এটাকেও করা যায় আবার 2 কমন নিয়ে, হ্যাঁ, দরকার নেই আমার, 5x + 3, এটা পরে করবো, এটা এখন লাগবে না তোমাদের, এই অবধি উত্তর থাকবে, ঠিক আছে? এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো তোমরা কেসিনাগের, আবার যদি আমরা বলি যে a+3 মানে কি, আবার এরকম করে দেবে, a+3 মানে a ও 3-এর যোগফল, তারপরে 4x মানে কি? এক্স এর 4 গুণ, x/5 মানে কি? এক্স কে 5 দিয়ে ভাগ, হ্যাঁ, আচ্ছা, তারপরে কি বলতে, এক্স থেকে x - 2 মানে এক্স থেকে 2 বিয়োগ, আবার এক্স গ্রেটার দ্যান 10, এক্স 10-এর চেয়ে বড়, এরকম করেও কিন্তু লিখতে হবে। দেখো তাই অঙ্কগুলোই আছে, চিহ্নে প্রকাশ করো, মাত্র এই কটা অঙ্ক তোমরা করে ফেলবে। তারপরে -5-এর বিপরীত পদটা কি? -5-এর বিপরীত পদটা +5, হ্যাঁ, আমি মুখে মুখে করলাম। -3 ও 0-র মধ্যে কোনটি বৃহত্তর? -3 আর 0 এর মধ্যে বড় কোনটা? অবশ্যই 0, এই যে 0 হয়ে এদিকে গেছে, হ্যাঁ, এদিকের গুলো ছোট হয়ে যায় 0 থেকে, ওদিকের গুলো বড় হয়। এইখানে করবে, এর পরের দিন আমি, আচ্ছা আমি আর একটা দুটো অঙ্ক করি, এখানে দেখো এক্সারসাইজ
3.1-এ আছে, দিয়েছে যে আমি করিয়ে দিচ্ছি প্লাস 210 ভাগ -3 প্লাস 69। পরে কিন্তু এই প্লাস থাকবে না, তাহলে আমাদের বদমাস নিয়মে কোনটা করতে হবে, আগে এইটা করতে হবে, তারপরে ভাগ, তারপরে যোগ। তাহলে এখানে লিখছি 210 বাই -3 প্লাস 69, প্লাসে প্লাসে প্লাস। হ্যাঁ, তাহলে এবার এটা কি হচ্ছে, 3 7 21 70, তাহলে -70 প্লাসে মাইনাসে -70 প্লাস 69, তাহলে বিপরীত চিহ্ন আছে, কি হবে, বিয়োগ। 70 থেকে 69 বিয়োগ থাকলে 1, চিহ্ন কোনটা বসবে, -1। এই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, আমি করিয়ে দিলাম, কিন্তু এই 1.3 কিন্তু শেষ হয়ে যাচ্ছে, পাটাপাট পাটাপাট, দেখবে বীজগণিত কত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আমরা কোথায় চলে যাব বীজগণিত। আমি যতক্ষণ না তোমাদের সূচকে নিয়ে যেতে পারছি ততক্ষণ। আবার আরেকটা আছে, আরেকটা অঙ্ক আছে, দেখো +10, এটা হচ্ছে 3-এর সমাধান করতে বলেছে, 3-এর 2, আগেরটা 1 ছিল। হ্যাঁ, +10 ভাগ +2, হ্যাঁ, প্লাস -5। দেখো এটা কি হচ্ছে, 10/2 এরকম করে নেবে। প্লাসে মাইনাসে গুণের সময় কি হয়, এটা গুণ আছে, হ্যাঁ, ব্যাকেট দিয়ে, এটা মানে গুণ, প্লাসে মাইনাসে -5। ওকে, তাহলে এটা কত হলো, 5, কাটাকাটি প্লাস প্লাস আছে, -5। তাহলে 5-এর থেকে 5 বিয়োগ দিলে 0, শূন্যর কোনো প্লাসও নেই মাইনাসও নেই, ঠিক আছে, 0 মিডিল হয়ে গেল। কিন্তু এরপরের দিন আমি করাবো বিভিন্ন যোগ বিয়োগ গুণ, 1.2 1.3 করাবো ফটাফট। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা একটা সামান্য একটুখানি বীজগণিতের সামান্য একটু ধারণা নিলাম, আরো সুন্দর করে, আরো সুন্দর সুন্দর আস্তে আস্তে আমরা ঢুকবো, দেখবে কোথায় ঢুকে চলে গেছি। অনেকটাই তোমাদের ধারণা আছে, সেইটাকে আমরা বিস্তারিতভাবে সুন্দর করতে 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 বীজগণিত কি, কেন করা হয়, এইভাবে করতে করতে আমরা যাচ্ছি। ঠিক আছে, তাহলে আবার আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে এই পর্যন্ত বীজগণিত। আমি যদিও কেসিরাগের 1.3টা প্রায়ই করে দিলাম, মুখে মুখে হয়ে গেল। হ্যাঁ, এরপরে 1.3 না, 1. মনে হয় এটা আমি ভুল করলাম, 1.1, সরি, এটা কেসিনাগের 1.1 করলাম, 1.1। এরপরে 1.2 1.3 একদিনে, 1.3 1.4 একদিনে আমরা করে দেবো ওয়ানটা। ঠিক আছে, দিয়ে আমরা তারপরে আস্তে 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 আমরা সূচকে ঢুকবো, তারপরে ফর্মুলায় আসবে। কোনো কিছু নেই, কি বীজগণিত সবচেয়ে সহজ, শুধু ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা কি করবে, সহজ প্যাট চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো, হ্যাঁ, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করো, বারবার অঙ্কগুলো প্র্যাকটিস করো বাড়িতে, তাহলে দেখবে এর থেকে সোজা অঙ্ক হয় না। ঠিক আছে, আবার আমাদের নেক্সট দিন নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে, বাই।